শবদেহটা থাকলেই তো ওনার বিপদ, কারণ শবদেহটাকে প্রিজার্ভ করে রাখাটা উচিত ছিল যাতে আমরা অ্যাডভান্স লেভেল কোনো ফরেন্সিক করতে পারতাম বা এক্সিস্টিং পোস্টমর্টমটাকে চ্যালেঞ্জ করে আরো বিশেষ কোনো বৈজ্ঞানিক উপায়ে সেখান থেকে এভিডেন্স কালেক্ট করা যায় কিনা দেখতাম। শবদেহটা তো একটা বিরাট বড় এভিডেন্স ছিল, সেই শবদেহটাকে রেখে দিলে মুখ্যমন্ত্রীর ঘুম হতো না, তার কারণ ওনার যাদেরকে উনি প্রোটেক্ট করবার চেষ্টা করছেন, এখন তো গভর্নমেন্টটা রান করছে সমস্ত হাইলি করাপ্টেড ক্রিমিনালরা। গভর্নমেন্টের অধিকাংশ লোকজনের এগেনস্টে ক্রিমিনাল চার্জেস রয়েছে, করাপশনের বোঝা তো ছেড়েই দিন, ওটা তো সকালবেলা ঘুম থেকে উঠেই একটা করাপশনের মামলার চিঠি যায় তাদের কাছে, নির্লজ্জ, মানে এদেরকে নিয়ে আলোচনা করা অপ্রয়োজনীয়। তো সেই রকম একটা গভর্নমেন্টের রাতের ঘুম তো উঠবেই, তার কারণ যতক্ষণ শবদেহটা রাখা থাকবে সেটা নিয়ে মানুষ চর্চা করবে, প্রশ্ন করবে, সত্যিগুলো সামনে চলে আসবে যে কেন হঠাৎ করে এরকম একজন ছাত্রীকে ধর্ষণ করা হলো, মারা হলো, তার এরকম ইনফরমেশন লোপাট করে দেওয়া হলো, কি তথ্য সে জানতে পেরে গেছিল, নাহলে খামোখা একটা জায়গায় সে কেন মানে তাকে মারা হলো, এটা তো গুরুত্বপূর্ণ প্রশ্ন। কি 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 কারণ, এই কারণটাই হচ্ছে ওই শবদেহের মধ্যে